জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। 43টি মন্ত্র বিশিষ্ট তৃতীয় অধ্যায় শুরু হয়েছে অর্জুনের জিজ্ঞাসা দিয়ে। পূর্ববর্তী অধ্যায়ের শেষার্ধে শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মজ্ঞান, ব্রাহ্মীস্থিতি ও নিষ্কাম কর্মের কথা শ্রবণ করে অর্জুন যেন কিছুটা বিভ্রান্তিতে পড়লেন। তিনি যেন ঠিক বুঝতে পারলেন না যে ব্রহ্মজ্ঞান ও নিষ্কাম কর্ম এই দুয়ের মধ্যে কোনটি অধিকতর গ্রহণীয়। অর্জুনের এই দ্বিধা দূর করার জন্য শ্রীকৃষ্ণ বেদের দুটি প্রধান পথ, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্ম সম্পর্কে ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আজীবন ব্রহ্মচর্যে ব্রতী ব্যক্তিগণই জ্ঞান পথের অধিকারী। এতে কঠোর যোগ সাধনার প্রয়োজন। অতি অল্প লোকই এই পথ অনুসরণ করে সিদ্ধিলাভ করে। সেই কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম কর্মের পথানুসরণেই শ্রেয়। নিষ্কাম কর্মযোগ অবলম্বনে কর্মীর জ্ঞানও বিশুদ্ধ হয়ে থাকে। তাছাড়া জীব কখনো কর্মহীন থাকতে পারে না। জীবনের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি জীবকেই সর্বদা কর্ম করতে হয়। তবে সে কর্ম যখন কামনাবিহীন হয় তখন তা কোনো বন্ধনের কারণ হয় না, অর্থাৎ সে কর্মের দায়ভার নিষ্কাম কর্মীর ওপর বর্তায় না। নিষ্কাম কর্মযোগী পরিণামে ব্রহ্মপদই লাভ করে থাকে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণ অনাসক্তভাবে কর্তব্যবোধে কর্ম করার জন্য বললেন। তিনি আরও উপদেশ দিলেন যে স্বধর্ম কিঞ্চিৎ দোষযুক্ত হলেও ইহা উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বধর্মে নিধনও কল্যাণকর, কিন্তু পরধর্ম গ্রহণ করা ভয়াবহ। অর্জুন পুনরায় জানতে চাইলেন যে লোকে কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচার করে থাকে। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে জ্ঞানীগণের নিত্য শত্রু দুষ্পূরণীয় অগ্নিতুল্য কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে বলেই লোকে কখনো কখনো অনিচ্ছা সত্ত্বেও পাপাচারে লিপ্ত হয়। আর এই কারণেই অগ্রে ইন্দ্রিয়গণকে বশীভূত করে জ্ঞান বিনাশী কামকে বিনষ্ট বা পরিত্যাগ করা প্রয়োজন। মানুষের বুদ্ধি বা শুদ্ধ বিবেকই মনকে বশ করে কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করতে সক্ষম হয়। জয় শ্রীকৃষ্ণ। শেষ হল গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। জয় শ্রীকৃষ্ণ। শুরু করছি গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। অধ্যায়টির নাম থেকে মনে হতে পারে যে এখানে হয়তো শুধু জ্ঞানের কথাই আলোচিত হয়েছে। প্রকৃতপক্ষে এই অধ্যায়ে জ্ঞান বিষয়ক আলোচনা ছাড়াও আরও কয়েকটি বিষয়, যেমন অবতার তত্ত্ব, চতুর্বর্ণের উৎপত্তি তত্ত্ব, নিষ্কাম কর্মতত্ত্ব ইত্যাদিও আলোচিত হয়েছে। ভগবান অবতার রূপে কেন ধরাধামে আসেন সে বিষয়ে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন যে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই দুষ্টদিগের বিনাশ সাধনের মাধ্যমে সাধুগণের পরিত্রাণ এবং ধর্মকে পুনঃসংস্থাপনের উদ্দেশ্যে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি জন্মরহিত হওয়া সত্ত্বেও স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করে আত্মমায়ার আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য জন্ম ও কর্মের বিষয়টি যিনি তত্ত্বত জানেন তিনি মুক্তি লাভ করে দেহান্তে তাকেই প্রাপ্ত হন। অতঃপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে জগতে গুণ ও কর্ম অনুসারে চতুর্বর্ণের সৃষ্টি তিনিই করেছেন, কিন্তু সৃষ্টির রচনাদি কর্মের কর্তা হবার পরও তাকে অকর্তা বা অবিনাশী পরমেশ্বর বলেই জানতে উপদেশ দিলেন। নিষ্কাম কর্ম প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন যে কর্ম করতে হলে সে কর্মের স্বরূপ জানা প্রয়োজন। কর্মের স্বরূপ জানতে হলে আবার কর্ম, অকর্ম ও বিকর্ম সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। কারণ কর্মের গতি দুর্গেয়। লোকে কর্তব্যবোধে যা কিছু করে তাই কর্ম,
কিন্তু কর্মী যখন ফলের ফলাকাঙ্ক্ষা করে আর কর্মী যখন ফলের ফলাকাঙ্ক্ষা করেন না, তখন ওই কর্ম মূলত অকর্মে রূপান্তরিত হয়। আর শাস্ত্রবিরুদ্ধ যে কর্ম তাকেই বিকর্ম বলা হয়। কর্মের এই প্রকৃত স্বরূপ জানাই কর্ম বিষয়ক জ্ঞান। এই জ্ঞানের অধিকারী হলেই কেবল লোকে যথাযথভাবে কর্ম সম্পাদনের মাধ্যমে ভগবত কৃপা লাভ করতে পারে। তাই শ্রীকৃষ্ণ বললেন যে, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন মনুষ্যর মধ্যে, তিনিই বুদ্ধিমান এবং তিনি যোগী এবং সমস্ত কর্মের সম্পাদনকারী। এভাবে কর্ম সম্পাদনের নিমিত্তে প্রয়োজনীয় জ্ঞান সম্পর্কে আলোচনা করতে করতে শ্রীকৃষ্ণ জ্ঞানের শ্রেষ্ঠত্বের বিষয়ে অর্জুনকে উপদেশ দিলেন। তিনি বললেন যে কর্মফলাকাঙ্ক্ষীগণ নানাবিধ ফল কামনার্থে নানাবিধ যজ্ঞ করে থাকেন, যেমন দ্রব্যদানরূপ যজ্ঞ, তপযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ ইত্যাদি। কিন্তু এ সকল যজ্ঞের মধ্যে জ্ঞান যজ্ঞই শ্রেষ্ঠ, কারণ ফল সমেত সমস্ত কর্ম নিঃশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয়। ইহলোকে জ্ঞানের ন্যায় প্রবৃত্ত আর কিছুই নেই, কেননা জ্ঞান উপযুক্তকালে আপনি নিষ্কাম কর্মযোগীর অন্তরে উদ্ভাসিত হয়। কর্মযোগী তখন আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই পরম শান্তি লাভ করে থাকে। এভাবে চতুর্থ অধ্যায়ে মোট 42টি শ্লোকের মাধ্যমে অবতার তত্ত্ব, বর্ণতত্ত্ব, কর্ম ও জ্ঞান বিষয়ক 4টি বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচিত হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। শেষ হলো গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ।